ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। ফের জাতীয় সড়কে যান দুর্ঘটনা, আহত এক বাইক আরোহী। ঘটনাটি ঘটে বড়মুড়া পাহাড়ের খামতিংবাড়ি এলাকায় সোমবার বিকেল 4টা নাগাদ। বর্তমানে আহত বাইক চালক চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। ফের জাতীয় সড়কে যান দুর্ঘটনা, আহত এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে বড়মুড়া পাহাড়ের খামতিংবাড়ি এলাকায়। সোমবার বিকেল 4টা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। আহত ব্যক্তির নাম ভক্তনন্দ মলসম, পাড়ি তেলিয়ামুড়া থানাধীন উত্তর গোকুল এডিসি ভিলেজের চিন্তা কুমার মলসম পাড়ায়। বর্তমানে আহত বাইক চালকের অবস্থা সংকটজনক হওয়াতে জিবি হাসপাতালে চিকিৎসা চলছে। এদিন ভক্তনন্দ মলসম বিদ্যালয় থেকে বেরিয়ে TR01R6813 নম্বরের বাইকে করে জম্পুর দিকে যাচ্ছিল। খামতিংবাড়ি এলাকায় আসার পর পেছন দিক থেকে একটি বাস গাড়ি সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ভক্তনন্দ রাস্তায় লুটিয়ে পড়ে তেলিয়ামুড়া দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত অবস্থায় ভক্তনন্দ মলসমকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে জিবি হাসপাতালে রেফার করে। জানা যায় ভক্তনন্দ মলসমের পায়ে এবং মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। কিভাবে হয়েছে এটা আমার তারা লোকে থাকি না, আমি বাড়ি থেকে আইছি আর কি। কোন জায়গায় বাড়ি? কোন জায়গায় বাড়ি? চিন্তা কুমার পাড়া। নাম কি? নাম আনন্দ মলসম। কিভাবে অ্যাক্সিডেন্টে কিভাবে হয়েছে? হ্যাঁ, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাক্সিডেন্ট আমি তো জানি না, ভয় হইলো আমি জানি না আর কি। বাড়ি থেকে আইসি আমি ফোন তারা ফোন করছি, আমরা মানিক বাজার দোকান মধ্যে ফোন তারা করছে, তারা নিজে নিজে ফোন করিয়া আমি তেলিয়ামুড়া থেকে মুক্তা রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত নতুন সিলেবাস অনুযায়ী নবম শ্রেণীর প্রবেশিকা বইয়ের আবরণ উন্মোচন করা হয় ধর্মনগর স্থানীয় বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। পুস্তকের আবরণ উন্মোচন করেন ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর শম্ভুনাথ রক্ষী। ধর্মনগর স্থানীয় একটি বিদ্যালয়ে 13 ডিসেম্বর সন্ধ্যা 6টায় সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত নতুন সিলেবাস অনুযায়ী লিখিত নবম শ্রেণীর গণিত প্রবেশিকার বইয়ের আবরণ উন্মোচন করা হয়। আবরণ উন্মোচন করেন ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর শম্ভুনাথ রক্ষী। এছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বইটির প্রকাশক উত্তম লাইব্রেরির কর্ণধার গৌতম বণিক, ধর্মনগর গণিত পরিষদের সভাপতি নিরঞ্জন দেবনাথ, দ্বিজেশ ভট্টাচার্য এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ। জানা যায় এই বইটির লেখক গোল্ডেন ভ্যালি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মানবেন্দ্র দেব। একটা বই লেখা, বইটাকে প্রকাশ করা, তার সঙ্গে এত কিছু শর্ত জড়িয়ে আছে এবং সবচাইতে বড় শর্ত হচ্ছে বইটা বাজারজাত হবে তো। পাঠক সমাজ, ছাত্র সমাজ, অভিভাবক সমাজ, বিক্রেতা সমাজ, এটা একটা মার্কেটিং এর প্রশ্ন জড়িয়ে যায়। বই লিখে ফেললাম, বই প্রকাশ হয়ে গেল, তার মানেই বাজারজাত হবে, প্রেসক্রাইব করবে লোকে, অ্যাডভাইস করবে টিচাররা যে অমুকের বইটা কিনে পড়ো। এই জায়গাটা একটা দুর্ভাবনা সারাক্ষণ মনের মধ্যে থেকে যায় যে আমার বইটা যে লিখে নামালাম, গৌতম নামিয়ে দিল, বইটা চলবে তো, লোকে কিনবে তো। স্কুলে স্কুলে শিক্ষক মশাইরা এই বইটা পাঠ্য হোক, এই বইটা সবাই যেন পড়ে, এই বইয়ের মধ্য দিয়ে গণিত শিক্ষার চর্চা হবে, এই গ্যারান্টি দেবে তো। এই সব নানা দুর্ভাবনা নিয়ে তবে একটা বই প্রকাশ হয়। এখানে আমরা যারা আছি তারা সবাই শিক্ষক, শিক্ষকতার সঙ্গে যুক্ত। সুতরাং এটা আমাদের সকলের পবিত্র দায়িত্ব হবে, কর্তব্য হবে যে মানবেন্দ্র যে বই লিখেছেন, ডক্টর পাল যা পরিমার্জনা করেছেন, আমরা যারা বিদ্যালয় স্তরের শিক্ষার সঙ্গে যুক্ত তারা নিশ্চয়ই দায়িত্ব নিয়ে এই সহকর্মীর প্রতি সহমর্মিতা জ্ঞাপন করব। তার বই যেন বাজারজাত হয়,
ছাত্র সমাজের কাছে পৌঁছয়, অভিভাবকরা দায়িত্ব নিয়ে কেনেন, বা কোনো বিক্রেতাকেও যেন আমরা বলতে পারি অমুকের বইটা রাখবেন, বইটা ভালো হয়েছে, বইটা একটু পড়তে বলবেন ছেলে মেয়েদের, আপনি নিজেও মার্কেট করবেন। এটা এই বইটা যখন লেখা শুরু করি তখন একটা ধারণা আমার কাছে ছিল যে ছেলে মেয়েদের কাছে গণিতটা আনন্দদায়ক হোক, আনন্দদায়ক হলেই গণিতের ভীতি কাটবে। এই ভীতি কাটানোর জন্য প্রত্যেকটা অধ্যায়কে ছোট ছোট বিষয়ে ভাগ করে ছোট ছোট অনুশীলনীতে অধ্যায়গুলোকে সাজিয়েছি। এক একটা অধ্যায়ের মধ্যে অল্প আলোচনার পরে অল্প উদাহরণের পরেই একটা ছোট্ট অনুশীলনী। সে উদাহরণগুলো সমাধান করার পরেই যখন সে অনুশীলনীটা করবে তখন নিজের চেষ্টায় সমাধানগুলি করতে পারবে। এইভাবে ধীরে ধীরে একটা অধ্যায়কে অনেকগুলো অনুশীলনীতে বিভাজন করার পরে শেষে একটা পাঠ শেষের অনুশীলনী সংগ্রহ করেছি। এই পাঠ শেষের অনুশীলনীতে মূলত নম্বর বিভাজন অনুযায়ী বোর্ড যে নম্বরগুলো বিভাজন করে দিয়েছে সেই অনুযায়ী কিছু প্রশ্নপত্র সাজানো আছে। এই প্রশ্নগুলি সমাধানের মাধ্যমে ছাত্রছাত্রীদের গণিতে বিকাশ সাধন ঘটবেই, এই বিশ্বাসটুকু আমার রয়েছে। এরপরে ধর্মনগর থেকে পার্থসারথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর PC ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি।
শালিমার আগরবাত্তির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাত্তি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। যাত্রী বোঝাই গাড়ির চাকার তলে বিড়াল ছানা পড়ে মৃত্যু হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গাড়ির চালককে বেধড়ক পেটালো বিড়াল ছানার মালিক। ঘটনা বিকেল 5টা নাগাদ কল্যাণপুর বাগানবাজার এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় থানায় মামলা করে গাড়ি চালক। বিড়ালছানা যাত্রী বোঝাই গাড়ির পেছনে বা চাকার তলে পড়ে মৃত্যু। মালিকানার দাবি তুলে আচমকাই গণপিটুনিতে আহত চালক, পাশাপাশি হুমকিও দেয় চালককে। এ নিয়ে থানায় মামলা। ঘটনা রবিবার বিকেল 5টা নাগাদ কল্যাণপুর থেকে TR01E4188 নম্বরের জিও গাড়ি যাত্রী নিয়ে খোয়াইয়ের উদ্দেশ্যে যাবার সময় বাগান বাজারের মধ্যে বাজারের যাত্রী নামানোর সময় গাড়ি দাঁড়ানো অবস্থায় পেছনে বাচাকার তলে বিড়ালের ছানা ঢুকে যায়। গাড়ি একটু এগোতেই মৃত্যু হয় বিড়াল ছানার। তখন সময় বাগান বাজারের এক ব্যক্তি সত্যেন্দ্র তাঁতি গাড়ির চালক সুজিত ভৌমিককে গণপিটুনি শুরু করলে বাজারের লোকজন জড়ো হতে থাকে। কোনোভাবে রক্ষা পায় চালক। গলা এবং মাথায় প্রচন্ড আঘাত নিয়ে সে খোয়াই চিকিৎসা করায়। চালককে হুমকি দেয় সত্যেন্দ্র যে ইউনিয়নের লোকও তাকে কিছু করতে পারবে না। একথা শুনে কল্যাণপুর মোটর শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে পড়লে নেতৃত্বরা তাদের বুঝিয়ে আহত শ্রমিকের সঙ্গে কথা বলেন। পরবর্তী সময় থানায় মামলা করেন গাড়ির চালক। ইউনিয়নের শ্রমিক এবং নেতৃবৃন্দদের দাবি আইনত কঠোর শাস্তি প্রদান করা হোক। যদি 2-1 দিনের মধ্যে কোনো প্রশাসনিক ব্যবস্থা না নেয় তাহলে শ্রমিকরা বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান। কালকে আমরা খোয়াই কল্যাণপুর জিও গাড়ি, সেই জিও গাড়ির একজন ড্রাইভার শ্রমিক, তার সে হঠাৎ করে বাগান বাজার একজন লোক আইসে আয়াসিরা তার উপরে হঠাৎ করে কিল ঘুষি মারছে, তাতে সে কানের মধ্যে প্রচণ্ড ব্যথা পাইছে। তারপর খোয়াই নিয়ে তারে ডাক্তার দেখানি হয়েছে। সেটা আইসে খোয়াইয়ের থেকেও খোয়াইয়ের সঙ্গে কথা হয়েছে। খোয়াই আমরা জানাইছে যে এই বিষয়টা দেখার লেগে আমরা কল্যাণপুর ইউনিট থেকে আমরা তার নামে এফআইআর করাইছি। এফআইআর করাই সেটা আমরা প্রশাসনের কাছে তার সুষ্ঠু বিচারের লেগে যাতে ফটকেরই ড্রাইভারের উপরে আঘাত হয় তার লেগে প্রশাসনের কাছে আমরা এটা হাতে তুলে দিছি। প্রশাসন দেখা যাক কি করে। যে ঘটনাটা ঘটছে এটা দীর্ঘদিন ধরেই কয়েকদিন পরে পরেই দেখা যায় একটা কিছু হইলেই ড্রাইভারের উপরে আঘাত আই। মানে যা হয়েছে মানে সিন্ডিকেট দেখবো, প্রশাসন দেখবো। হ্যাঁ, তবে এই জিনিসটা যে একটা ঘটনা হয়েছে কালকে, জিনিসটা খুব মারাত্মক জিনিস। এই ঘটনাটা যাতে আর কোনোদিন যাতে না হয়, কোনো কিছু হইলেই যে কি চাও তোমরা? আমরা প্রশাসনের কাছে দাবি চাই যে তার সাথে যে মারছে এমন যাতে মানে খোয়াই না মানে তেলিয়ামুড়া না কোনো মানে সারা ত্রিপুরা দিয়ে যাতে এমন যাতে না হয়। আমি যখন বিকালবেলা কল্যাণপুর থেকে খোয়াইয়ের মধ্যে রওনা দিছি প্যাসেঞ্জার নিয়ে, তখন সময় তো বাগান বাজার যেখানে আমরা গাড়ি নিয়ে দাঁড়াই, তো এখানে আমার প্যাসেঞ্জার নামতেছে। তখন অনেকে এখানে ভিড় আসলো, মানে আরো প্যাসেঞ্জার আসলো, তারা উঠতে আসে। তখন সময় আমার গাড়িটা দাঁড়াই না, ওই নিউট্রাল করে না গাড়ি, তো প্যাসেঞ্জার উঠছে এবং নামছে। তখন সময় একজন বাচ্চা বাদিকে মানে তো আমি ভাবছি কি বাচ্চা কি তার গাড়ি নিচে কি পড়ছে নাকি, চাকার নিচে পড়ছে নাকি, চিল্লাতেছে মানে বিকট চিল্লি দিচ্ছে মা বাবা কয়েছে। তো আমি এই কিছু নয়। তখন সময় আরেকজন করছে আমার গাড়ি পেছনে পারি একটা বিড়ালের বাচ্চা চাকার নিচে ঘুরে রয়েছে, ও হ্যাঁ মারা গেছে, মানে চাকার নিচে ঘুরে এটা পেছনে নিয়ে আসে। তো আর তখন সময় একজন লুগাই আসি হঠাৎ করে। নাম কি? তাই নাম কইলো তাই আমার মানে সুষ্ঠু বিচার হোক, যাতে খোয়াই তেলামোড়া এবং সারা ত্রিপুরা যাতে এরকম কোনো
মারপিট না হয় এবং তার যাতে সারা ত্রিপুরা মানুষ যাতে জানে যে ড্রাইভারের উপরে হাত তুলবে তার আইনত ব্যবস্থা নেওয়া। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কৈলাসহর মহকুমার ভারত বাংলার সীমান্ত লাগোয়া গ্রামগুলি থেকে প্রতিনিয়ত গরু চুরি করে বাংলাদেশে পাচার করা হচ্ছে। বিএসএফ এর ভূমিকা নিয়ে গ্রামবাসীদের মধ্যে দেখা দেয় তীব্র ক্ষোভ। বিএসএফ এর পাহারা থাকা সত্ত্বেও দুষ্কৃতিকারীরা অবাধে গরু চুরি করে বাংলাদেশে নিয়ে যাচ্ছে। কৈলাসহর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামগুলি থেকে প্রতিনিয়ত গরু চুরি করে বাংলাদেশে পাচার চলছে। বিএসএফ এর ভূমিকা নিয়ে গ্রামবাসীদের মধ্যে দেখা দেয় তীব্র ক্ষোভ। বিএসএফ ক্যাম্পের জওয়ানদের পাহারা থাকা সত্ত্বেও কি করে দুষ্কৃতিকারীরা বেড়া কেটে অবাধে গরু চুরি করে বাংলাদেশে নিয়ে যাচ্ছে তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। রবিবার রাত আনুমানিক ৩টা নাগাদ কৈলাসহর মহকুমার চণ্ডীপুর ব্লকের সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের সমরুরপাড় ক্যাম্পের ৭৮ নং গেটের পাশে তারের বেড়া কেটে গ্রামেরই দরিদ্র কৃষক নারায়ণ শুক্লবৈদ্যের ৩টি গরু নিয়ে যায়। অথচ যেখানে তার কাটা রয়েছে তার পাশেই রয়েছে নৈশ প্রহরায় বিএসএফ বাহিনী। যদি বিএসএফ ঠিকমতো ডিউটি করত তাহলে বেড়া কেটে এভাবে গরু চুরি হতো না। গ্রামবাসীদের অভিযোগ বিএসএফ সঠিক মতো ডিউটি করে না। তাছাড়াও সীমান্ত বেড়াগুলি আগাছা জঙ্গলে সম্পূর্ণ ডেকে গেলেও সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না। এছাড়াও সীমান্তবর্তী এলাকায় যেসব লাইট লাগানো হয়েছে সেগুলো অকেজু। ৩টা ৩:৩০ ঘর থেকে আনিছে আপনার? ঘর তো নিয়েছে। আপনারা বুঝছেন না? বুঝছি না, আমরা তো পাহাড় গরু বমো। কোন দিকে নিছে গরুটা? গরুটা ওদিকে দিয়ে বার করছে, সামনে দিয়ে ফুবে দিয়ে। কোন দিকে কাটছে কাটাদারটা? ফুড সাইডে দিয়ে আছে এদিকে না? এটা ডিউটি দেয় কিন্তু খুব কম দেয়। তারা যা খাওয়ারও ঘুমাই থাকে। তারা মানে আমরা যে বর্ডারের সাইডে যে লাইটটি লাগাইছে বড় লাইট কারেন্টের, এটি একটাও জ্বলে না, পুরা অকেজ হয়ে গেছে। মধ্যে মধ্যে একটা জ্বলে, এই সাইডের একটাও লাইট জ্বলে না। এইখান থেকে শুরু করে ৩-৪টা পোস্টের লাইট জ্বলে না। এই লাইটগুলো যদি জ্বালাইতে আসো তাহলে এই ঘটনাটা ঘটে না। আর রাত্রের ডিউটি এইখানে লেখা আছে, ওই দেখেন বিএসএফ কমিউনিটি হল লেখা আছে, কিন্তু এইখানে বিএসএফ এর কোনো চেহারাও দেখা যায় না। ওই দিকে টাওয়ার আছে যাতে ঠান্ডা টুন্ডা না লাগে, টাওয়ারের ভিতরে উঠিয়ে তারা ঘুমাই থাকে। এদিকে ডিউটিও থাকে না, এদিকে ডিউটিও থাকে না। মানে ঘন্টাখানে আগে বিএসএফ এর যে ইনচার্জ তাই ওইদিকে আইছিল, তখন আইয়া তাই কি তাই যে সিকিউরিটি যারা আছিল কেন তারা সব লইয়া গেছে গিয়া, কিন্তু এখন মতো তারা ডিউটিতে আইতেছে না। আর অন্যান্য দিন তো 7টা 7:30 আইয়া পড়ে ডিউটি, কিন্তু আজকে এখনো যে রাতে যে পার্টিটা আছিল পেট্রোলিং এ তারা যে লইয়া গেছে, এখন মতো কোনো স্টাফই লইয়া আইছে না এখানে। তারপরে তো খাটিয়া চুরে নিছে, কিন্তু এর মধ্যে রহস্য কিতা আবার যে এই বিএসএফ যে তার খাতাটা যে দিল, বিএসএফ নিজের হাতে তার খাতা দিছে, এর মধ্যে রহস্য কিতা? নিশ্চয়ই কারণ বিএসএফ এর কোনো ইয়ে আছে, কারণ এই তার খাতা তারা কেমনে বা দেখলই এত ইমার্জেন্সি ভাবে যে এইদিকেও হারছে, এরপরে আবার নিজের থেকে তারা কিভাবে এই তার খাতাটা দিল তারা নিজের হাতে? যেহেতু এটা চুরে খাচ্ছে তারা তো দেওয়ার কথা নাই, এটা তথ্য নিত বা চুর বাইর করতো, তারা তার খাতা কোন কারণে তারা যদি ডিউটি ঠিক মতো করতো তাহলে কি তার খাতা পারে এইদিকে? আপনারা জানাইছেন নাকি? তারা এখানে আটখানি ছিল, তারা আটখানি সত্ত্বেও তারা গেছে কি আর থানাতে ফোন করা হয়েছে। থানা আইছে নি? থানা ওখানে আইছে না, মানে সকালবেলাই ফোন করা হয়েছে, মেম্বার সবাই ফোন করছে, ওখানে আইছে না থানা। এটা কোন এলাকা, কোন গ্রাম? এটা সমরুপাড় কোনারতলি। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। হ্যালো আঙ্কেল। হ্যালো। আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ কিসের জন্য? অ্যাকচুয়ালি আমার না থ্যালাসেমিয়া আছে। ও। এভরি মান্থ তোমার মতো কোনো আঙ্কেল বা আন্টি রক্ত দেয় আর আমাকে হেল্প করে, কিন্তু আমি জানি না ওরা কে কে, তাই আমি সবাইকে থ্যাংক ইউ বলি। সো থ্যাংক ইউ। কিন্তু আমি তো কখনো ব্লাড ডোনেট করিনি। ঠিক আছে, নেক্সট টাইমের জন্য বাই। বাই। 18 বছর বয়স থেকে রক্তদান করুন, তাতে কারোর জীবন বাঁচানো যায়। করে দেখো না, খুব ভালো লাগে। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura. ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের একটি রাষ্ট্রীয় অনাথ বালক আশ্রম রয়েছে উত্তর ত্রিপুরা জেলার রামনগরে। এই আশ্রমে ধর্মনগর মহকুমার আইনি পরিষেবার উদ্যোগে শিশুদের অধিকার নিয়ে আইনি আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন ডিস্ট্রিক্ট সেশন জজ এস.ডি. চট্টোপাধ্যায় এবং বিচারপতি শুভদীপ সাহা। উত্তর ত্রিপুরা জেলা পানিসাগর মহকুমার অন্তর্গত রামনগর সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের রাষ্ট্রীয় অনাথ বালক আশ্রম রয়েছে। এই আশ্রমে অনেক আবাসিক রয়েছে। এই আবাসিকদের নিয়ে ধর্মনগর মহকুমা আইনি পরিষেবা কমিটির উদ্যোগে শিশুদের অধিকার নিয়ে আইনি সচেতনতা আলোচনা করা হয়। এই আলোচনা করেন কমিটির চেয়ারম্যান তথা ডিস্ট্রিক্ট সেশন জজ এস.জে. চট্টোপাধ্যায় এবং বিচারপতি শুভদীপ সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমার সিডিপিও শুভরেখা চাকমা এবং উত্তর ত্রিপুরা জেলার প্রোগ্রাম অফিসার উত্তম দাস। লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প অর্থাৎ আইনি সচেতনতা শিবিরের আয়োজন করেছি, সেটা
উদ্দেশ্য হচ্ছে যে শিশুদের অধিকার কি সেটা সম্পর্কে তোমাদের অবগত করা। তোমরা সবাই এই হোমের মেম্বার, এখানে আছো, পড়াশোনা করছো। তো আমি প্রথমে বলতে চাই যে শিশুকে ভারতীয় সংবিধানে এবং অন্যান্য আইনে বলা হয়েছে যে চাইল্ড মানে শিশু হচ্ছে এমন একজন যার বয়স হচ্ছে 18 বছরের কম। তো 18 বছরের কম যারা শিশু তথা মহিলা, এদের জন্য আমাদের ভারতীয় সংবিধানে অর্থাৎ কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে একটি বিশেষ আইন আছে, আর্টিকেল 15 ক্লজ 3। সেটাতে বলা হয়েছে যে মহিলা এবং শিশুদের উন্নতিকল্পে সরকার বিশেষ আইন প্রণয়ন করতে পারে বিভিন্ন সময়। তো সেই উদ্দেশ্যেই ভারত সরকার বিভিন্ন সময় বিভিন্ন আইন প্রণয়ন করেছে। যেমন রিসেন্টলি যে আইনটি এসেছে সেটি। ধর্মনগর থেকে পার্থ সারথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। দেশের প্রথম বুলেট ট্রেন চলবে মুম্বাই আহমেদাবাদে। বুলেট ট্রেন চালানো নিয়ে ভারত জাপান চুক্তি স্বাক্ষরিত হলো। বুলেট ট্রেন প্রকল্পে পরিকাঠামো গড়তেও জাপানি সহায়তা মিলবে বলে জানা যায়। দেশে বুলেট ট্রেন চালানোর প্রস্তুতি এগুলো আরও এক ধাপ। বুলেট ট্রেন চালানো নিয়ে ভারত জাপান চুক্তি স্বাক্ষরিত হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের উপস্থিতিতে দিল্লিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। দেশে প্রথম মুম্বাই আহমেদাবাদ রুটে চলবে বুলেট ট্রেন। সেই প্রকল্পে বিপুল আর্থিক সাহায্য দেবে জাপান। বুলেট ট্রেন প্রকল্পের পরিকাঠামো গড়তেও জাপানি সহায়তা মিলবে। এবের সঙ্গে বৈঠকের পর মোদী দ্বিপাক্ষিক আর্থিক এবং সামগ্রিক সম্পর্কের উন্নতি নিয়ে আশাবাদী। মেক ইন ইন্ডিয়া প্রকল্প জাপানে সাড়া ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে মোদী সংস্কার কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন এবে। বুলেট ট্রেনের মতো মোদী সংস্কার কর্মসূচিও নিরাপদ বলে মন্তব্য করেন জাপানের প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।